উষ্ণায়নে ফিরতে পারে জীবাণুর দল। PERMAFROST, পার্মাফ্রস্ট শব্দটা চেনা লাগছে কি? লাগতে পারে, নাও পারে। জেনে রাখুন, পার্মাফ্রস্ট হচ্ছে এই পৃথিবীর বুকেই থাকা সেই মাটি যা বরফে জমে হিম। টানা অন্তত 2 বছর হিমায়িত থাকলেই সেই মাটিকে পার্মাফ্রস্ট বলা যায়। আর মেরু অঞ্চলে তো আছে এমন পার্মাফ্রস্ট যা জমে আছে হাজার হাজার বছর। হঠাৎ কেন এই পার্মাফ্রস্টের কথাটা এলো সে প্রসঙ্গে আসছি। তার আগে ছোট্ট আর একটা প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে আদিম যুদ্ধ কোনটা? সবচেয়ে আদিম এবং সবচেয়ে দীর্ঘ। যারা ইতিহাসে আগ্রহী বা কুইজে তুখোর তারা বলতেই পারেন 800 বছর ধরে চলা আইবেরিয়ান পেনিনসুলার রিকনকুইস্তা কিংবা প্রায় 7 শতাব্দী ধরে চলা অ্যাংলো ফরাসি যুদ্ধ। উত্তরে যা বলা উচিত সেটা হ-জ-ব-র-লতেই লিখে গিয়েছিলেন স্বয়ং সুকুমার রায়। হয়নি ফেল। আসলে প্রাণী জগতের মধ্যে লড়াই চলেছে কোটি কোটি বছর ধরে। ব্যাকটেরিয়া ভাইরাসের সঙ্গে মানুষের লড়াইয়ের ইতিহাসও লম্বা। লাখ লাখ বছর ধরে চলেছে সেই সংগ্রাম। কখনো জীবাণুরা হারিয়ে দিয়েছে মানুষকে, মানব সমাজে প্রাণ গিয়েছে অসংখ্য। আবার আস্তে আস্তে মানুষও সেই জীবাণুদের হারিয়ে দেওয়ার শক্তি জোগাড় করেছে। রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে উঠেছে শরীরে। অন্যদিকে তার মোকাবিলা করতে গিয়ে মিউটেশনের মাধ্যমে নিজেদের বদলে ফেলেছে জীবাণুরাও। এতদিন ধরে লড়াইটা এভাবেই চলে আসছিল। কিন্তু ধরুন হঠাৎই যদি এই যুদ্ধে হাজির হয় কয়েক হাজার বছরের পুরনো জীবাণুর দল, বিশেষজ্ঞরা এখন সেই ভয়টাই পাচ্ছেন। তাদের আশঙ্কা, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীতে ফিরে আসতে চলেছে কয়েক লাখ বছরের পুরনো জীবাণুর দল। কোথা থেকে আসবে? কেন? পার্মাফ্রস্ট, হিমভূমির স্তরে স্তরে লক্ষ বছর ধরে ঘুমিয়ে রয়েছে নানা রকম ব্যাকটেরিয়া আর ভাইরাস। যেসব জীবাণু খোলা পরিবেশে আছে তাদের বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে লড়াই করেছে গোটা প্রাণী জগৎ, নিজেরাও বিবর্তনের রাস্তায় হেঁটেছে। কিন্তু ওই যে উষ্ণায়নে ক্রমেই গলছে বরফের স্তর, গলছে পার্মাফ্রস্টও। অনেক অনেক নিচে থাকা হিমায়িত মাটিও উঠে আসছে সামনে। তারই সঙ্গে হাজির হচ্ছে এই সব মাইক্রোব আর ভাইরাস। তাদের মোকাবিলা করার ক্ষমতা মানুষ সমেত প্রাণী জগতের আছে কিনা তা নিয়ে সন্দেহের কারণ যথেষ্ট। স্রেফ ভয় দেখাচ্ছি না, ছোট্ট একটা গল্প শুনুন। গল্প নয়, আসলে সত্যি। 2016 সালের ঘটনা। সাইবেরিয়ার জামাল পেনিনসুলায় বছর 12 এক কিশোরের মৃতদেহ পাওয়া গেল। ময়নাতদন্তে জানা গেল মৃত্যুর কারণ অ্যানথ্রাক্স। শুধু সেই কিশোরই নয়, এরপর প্রায় জনা 20 স্থানীয় বাসিন্দার শরীরেও একই রোগের লক্ষণ। ওই তল্লাটে আচমকা অ্যানথ্রাক্স হানা দিল কিভাবে? খোঁজ খবর শুরু হলো বিশেষজ্ঞ মহলে। এরপর যে তথ্য উঠে এলো তা যে কোনো হরর ফিল্মকেও রীতিমতো জোলো করে দেবে। প্রায় 75 বছর আগে সাইবেরিয়ার এই তুন্দ্রা অঞ্চলে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যায় অজস্র বলগা হরিণ। তাদের মৃতদেহগুলি চাপা পড়েছিল তুন্দ্রার বরফের নিচে। গ্লোবাল ওয়ার্মিংয়ে সেই বরফই এখন গলতে শুরু করেছে। ফলে মাটির তলা থেকে আবার খোলা বাতাসে ফিরে এসেছে সেই সব বলগা হরিণের মৃত শরীর, আর তার সঙ্গেই ফিরে এসেছে পুরনো সব জীবাণু। তবে সবটাই আতঙ্কের কিস্সা নয়। জীবাণুবিদ, ভাইরোলজিস্ট, বৈজ্ঞানিকদের অনেকেই বলেছেন আদিম এই সমস্ত জীবাণুই যে মানুষ বা জীবজগতের পক্ষে ক্ষতিকারক তা কিন্তু নয়। যেমন আলাস্কার পার্মাফ্রস্ট থেকে উন্মুক্ত হওয়া কার্নোব্যাকটেরিয়াম ক্লেস্টোসেনিয়াম নামের ব্যাকটেরিয়া। প্রায় 32,000 বছরের পুরনো এই ব্যাকটেরিয়া যখন পৃথিবীর বুকে ঘুরে বেড়াতো সে সময় পৃথিবীতে দাপিয়ে বেড়াতো ম্যামথ। আদিম যুগ থেকে বর্তমান সময়ে এসে পড়েই এই ব্যাকটেরিয়া ফিরে পেয়েছে তার পুরনো প্রাণশক্তি। কিন্তু তাতে মানুষের ততটা ক্ষতি হয়নি। পাশাপাশি প্রায় 80 লক্ষ বছরের পুরনো এমন মাইক্রোবসের সন্ধানও পেয়েছেন বিজ্ঞানীরা যা কিনা বর্তমান সময়ে ফিরে এসেই প্রাণঘাতী হয়ে উঠেছে মানুষের জন্য। তবে কি হালফিল এই করোনা ভাইরাসেরও যোগ রয়েছে এমনই কোনো আদিম দুশ্মনের সঙ্গে? এখনো স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি বিশেষজ্ঞরা।
কিন্তু কয়েকটা আশঙ্কার সামনে মানুষকে দাঁড় করিয়ে দিয়েছে এই মহামারী। এই সূত্রেই আসে মেরিন ইকোলজিস্ট এনরিক সালার কথা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যেভাবে প্রকৃতিকে নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করছে মানুষ, যে হারে গরম হয়ে চলেছে পৃথিবী, তাতে ভবিষ্যতে কোভিড-19-এর চেয়েও ভয়ঙ্কর রোগ ফিরে আসতে পারে। সে আশঙ্কা 16 আনা। কি ভাবছেন, জুরাসিক পার্ক নিছক গল্প? মোটেই নয়। আমাদের এই সভ্যতার ঠিক পাশেই বরফে ঘুমিয়ে আছে অজানা শত্রুর দল। বাকিটুকু স্টিফেন স্পিলবার্গ জানলেও জানতে পারেন।